আনলিমিটেড প্রসাদ, 4,000 ভক্তের সমাগম নজরুল মঞ্চে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ভরপুর প্রসাদের আয়োজন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাব নজরুল মঞ্চে। তো আজকে আর রান্নাবান্না নেই, আর উপোস আছে অর্ধবেলা। তো এই প্রসাদ পাবো পুষ্পাঞ্জলি দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, চলে এসেছি এটা লেক গার্ডেন্সে। আমাদের সাথে আমার দিদি জামাইবাবু আসছে, তো ওরাও চলে এসেছে। এই একই ট্রেনেই নামলাম। তো এখন যাব, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার লাগবে নজরুল মঞ্চে যেতে, লেক গার্ডেন্স দিয়ে। তো এই চলে এসেছি। আর গোগো এসেছে সেই সকালবেলাতেই। তো যাই হোক, ও দাঁড়িয়ে ছিল, ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে আবার আমরাও ঢুকে পড়লাম। টিকিট ছিল না, ওকে আগে টিকিট দিয়ে দিয়েছিলাম, যদি ওর মাসির আগে চলে আসে তাহলে টিকিটটা তাদের দিয়ে দেবে। তো ফোন করতে ও গেটের কাছে দাঁড়িয়েছিল, টিকিটগুলো নিয়ে তারপর আমরা ঢুকে যাই। এখন অভিষেক করার সময়, তো তারই প্রস্তুতি চলছে। গোগো আবার চলে এসেছে অভিষেক করতে। তারপর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি অভিষেক করার জন্য। আর তারপর ভগবানের ভোগ নিবেদনের পরে চরণামৃত পেয়ে আর প্রসাদ পেতে চলে যাব। এদিকে অনেকখানি বেলাও হয়ে গেছে, ওইদিকে প্রসাদ পাওয়ারও লাইন পড়বে, অনেক ভক্ত। তো এত ভক্তকে আস্তে আস্তে ধীরে ধীরে হরে কৃষ্ণ। ও বাবা, আমি নেবো কি করে? না না, হরে কৃষ্ণ। এই দিকটা দিন, হ্যাঁ। তো প্রসাদের লাইনেও অনেক ভিড় ছিল। আস্তে আস্তে করে আমরা প্রসাদ নিয়ে নিই। আজ এই প্রসাদ খুব সুন্দর হয়েছিল, সমস্ত ভক্তরা এক করে প্রসাদ নিয়ে নিচ্ছি। আর বসার জায়গা আছে, সেখানে বসেও পেতে পারো। তো সেই দিকটা আমরা যাইনি, অনেকখানি মানে অনেক লোকের আয়োজন। তো তো যাই হোক, ওখানে বসার মতো মানে ধুলো ভর্তি হয়ে গেছে, তাই আমরা এই দিকটা প্রসাদ পাচ্ছিলাম। আর আজ প্রসাদের মধ্যে ছিল এখানে গরম অন্ন, ডাল, পকোড়া, মিষ্টি, তার সাথে যে এঁচড়ের সবজি আর পনিরের সবজি, আলু আর মটর দিয়ে। প্রসাদ পাওয়ার পর আমরা অনেকক্ষণ একটু বাইরেই ছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। অনেক ভক্তের সাথে দেখা হয়, তাও অনেক ভক্তরা এখনও প্রসাদ পাচ্ছে। বললাম না 4,000 ভক্ত, তো সবার প্রসাদ পেতে টাইম লাগবে। তারপর আবার দুপুরে প্রোগ্রাম শুরু হবে। তো আমরা একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম, অনেক কিছু বিক্রি হচ্ছিলো, সেগুলোও একটু দেখছিলাম। আর যাই হোক, ঘোরার পর তারপর আবার চলে যাই ভেতরে। তো প্রথমে তো বসার সিট পাইনি, পরে আবার অনেক সিট খালি হয়ে যায়, মানে অনেকে প্রসাদ পাওয়ার পর বাড়ি চলে যায়। তো অনেক প্রোগ্রাম, অনেক কিছুই হয়েছে, কিন্তু সব কিছুতে আর দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে শেষ হওয়ার সময় এই যে সবাইকে একটু করে কেক দেওয়া হচ্ছে, কেননা নিত্যানন্দ প্রভুর বার্থডে বলে কথা, তাই কেক প্রসাদ পাচ্ছি। আর এদিকে হলুদ মুড়ি দিয়েছে সন্ধ্যাবেলার টিফিন। এই প্রসাদ পাওয়ার পর আমরা সব যে যার বাড়ি চলে আসি, আমাদের দিদিরাও ওদের চলে যায়, আমরাও আবার বাড়ি চলে আসি। আর কেকটা প্রসাদ পেয়েছিলাম, মুড়িটা নিয়ে চলে এসেছি। আর গোগো অনেক আগেই চলে এসেছে। যাই হোক, আমরা দুজন আবার পরে চলে আসি। আজকে মতো ভিডিওটাকে শেষ করছি। হরে কৃষ্ণ।